সিএনএন এর একজন রিপোর্টার নিক রবার্টসন রিপোর্ট করছিলেন। নিক রবার্টসন পাকিস্তান ভারত যুদ্ধবিরতির বিস্তারিত তথ্য শেয়ার করেছেন। এটা ভারতের জন্য খুবই বিব্রতকর। নিক রবার্টসন টিভিতে ইন্টারভিউ দেওয়ার সময় বলেছেন যে বেশ কয়েকদিন ধরে সারা বিশ্ব ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির চেষ্টা করছিল, কিন্তু সফল হয়নি। এরপর ভারত পাকিস্তানের এয়ারবেজে হামলা করে। ভারতীয় হামলার পর পাকিস্তান ভারতের ওপর অবিরাম ক্ষেপণাস্ত্র বর্ষণ করে এবং পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলার পর ভারত আলোচনার টেবিলে বসতে বাধ্য হয় এবং পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলায় ভারতকে পিছু হটতে বাধ্য করে। আমেরিকার পররাষ্ট্র দপ্তর সৌদি আরব ও তুর্কি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে। সৌদি ও তুর্কি কর্মকর্তাদের সাথে যোগাযোগের পর কূটনৈতিকভাবে বিষয়টি সমাধান হয় এবং যুদ্ধবিরতি সম্ভব হয়। ভারতে যুদ্ধবিরতি চেয়েছিল। ভারত কখনোই আশা করেনি যে পাকিস্তান এত নির্মমভাবে পেছন থেকে জবাব দেবে এবং তারা হতবাক হয়ে যায়। ভারতের দীর্ঘকাল ধরে লালিত আকাশ আধিপত্যের স্বপ্ন, যা অনন্য স্পেকট্রা ইউগ্লো ব্যবস্থা এবং কয়েক দশকের ফরাসি প্রকৌশল দ্বারা সমর্থিত, অবশেষে ভূপাতিত হয়েছে। ভারতের জন্য এক অস্বস্তিকর ও বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে, যা এখন শুধু দক্ষিণ এশিয়ার নয়, বরং বিশ্ব রাজনীতির আলোচ্য বিষয়। পশ্চিমা বিশ্লেষকেরা হতবাক। ভারত যে কৌশলগত ভুল করেছে তার পরিণতি এখনই দেখা যাচ্ছে। একদিকে ফ্রান্সের সঙ্গে ভারতের প্রতিরক্ষা চুক্তিগুলোর ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে গেছে, অন্যদিকে চীন সবকিছু চুপচাপ দেখে যাচ্ছে, কিন্তু সেই নীরবতা ভেতরে ভেতরে বিদ্রুপে ভরা। যেন চীন বলেছিলাম তো। এমনকি আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গও বলেছে এটি আসলে চীন ও পাকিস্তানের একটি সমন্বিত যৌথ যুদ্ধের সরাসরি উদাহরণ। মোদী সরকার এতদিন ধরে যে কৌশল অনুসরণ করেছে তার মূল ধারণা ছিল আধিপত্য টাকার বিনিময়ে কেনা যায়, কিন্তু বাস্তবতা দেখিয়েছে আধিপত্য তৈরি করতে হয় মাঠে, আকাশে, সমুদ্রে, প্রযুক্তিতে এবং মননে। কেবল রাফাল কিনেই আধিপত্য পাওয়া যায় না। এখন দেখা যাচ্ছে সেই রাফাল নির্মাতা ফ্রান্সের দাসল্ট এভিয়েশনের শেয়ার মূল্য স্থবির হয়ে পড়েছে। পক্ষান্তরে চীনের প্রতিরক্ষা শিল্পের শেয়ার, বিশেষ করে এভিআইসি এবং চেংডু এয়ারক্রাফট কোম্পানির মূল্য এখন আকাশ ছোঁয়া। আধিপত্য মানে শুধু বড় মুখে কথা বলা নয়। আধিপত্য মানে বাস্তব শক্তি, বাস্তব নিয়ন্ত্রণ, তথ্য প্রযুক্তির আধিপত্য। আধিপত্য মানে সিস্টেমের শ্রেষ্ঠত্ব, মানে কমান্ড, কন্ট্রোল, কমিউনিকেশন, কম্পিউটার, ইন্টেলিজেন্স, সার্ভেইলেন্স আর রেকনেসান্সের নিরবিচ্ছিন্ন আধিপত্য। এইখানেই ভারত পিছিয়ে গেছে। পাকিস্তান ভারতকে কেবল যুদ্ধক্ষেত্রে হারায়নি, পাকিস্তান ভারতের পুরো নেটওয়ার্ককে পেছনে ফেলে দিয়েছে। এটা শুধু আকাশে যুদ্ধের গল্প নয়, এটা একটি মেসেজ। ভারতকে বলা হচ্ছে আকাশটা পাল্টে গেছে। এই যুদ্ধের কোনো ঘোষণা নেই সীমানা, নেই শব্দ। এটা এক নতুন ধরনের আধিপত্য, যেটা অদৃশ্য, নিঃশব্দ, কিন্তু ভয়ঙ্কর। এটাই এখন দক্ষিণ এশিয়ার নতুন বাস্তবতা। মোদির আধিপত্য কেনা যায় মতবাদ ইতিহাসের পাতা হয়ে যাচ্ছে। ভারত হয়তো অর্থ খরচ করে যুদ্ধ বিমান কিনতে পেরেছে, কিন্তু যুদ্ধক্ষেত্রে আধিপত্য তা তো কিনে পাওয়া যায় না, লড়াই করে অর্জন করতে হয়। চীনের হেলমেটের নিচে এখন হাসি, পাকিস্তানের মাটিতে এখন আত্মবিশ্বাস, আর ভারতের আকাশে কেবল এক প্রশ্ন: আমরা কি আসলেই প্রস্তুত ছিলাম? এর আগে 3 বার ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, যার সব শেষটি ছিল 1971 সালে। তাছাড়া সীমিত পরিসরে একটি যুদ্ধ হয় 1999 সালে কার্গিলে, যেবার প্রথমবারের মতো পারমাণবিক যুদ্ধের আশঙ্কা প্রকাশ্যে আসে। সামরিক যুদ্ধের বিচারে কে এগিয়ে? গ্লোবাল ফায়ার পাওয়ারের 2025 সালের তালিকা অনুযায়ী বিশ্বের 4র্থ শক্তিশালী সামরিক শক্তি হতে চলেছে ভারত। তাদের উপরে রয়েছে কেবল যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন। অন্যদিকে 145টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান 12তম। তবে শুধু র্যাঙ্কিং দিয়ে আসল চিত্র বোঝা মুশকিল। আসুন খতিয়ে দেখা যাক সামরিক সক্ষমতার খুঁটিনাটি। কার সৈন্য বেশি? সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2024 সালের প্রতিবেদন বলছে ভারত প্রতিরক্ষা খাতে পাকিস্তানের চেয়ে 9 গুণ বেশি খরচ করেছে। 2025 সালে ভারতের প্রতিরক্ষা বাজেট প্রায় $86 বিলিয়ন, যেখানে পাকিস্তান 2024-25 অর্থ বছরে বরাদ্দ করেছে মাত্র $10 বিলিয়ন, কিছু বেশি। সেনা সংখ্যা নিরিখেও ভারত এগিয়ে। তাদের সক্রিয় সেনা সংখ্যা 14.5 লাখের বেশি, যেখানে পাকিস্তানের 6.5 লাখের কিছু বেশি। রিজার্ভ সেনা ও আধা সামরিক বাহিনীর ক্ষেত্রেও ভারতের পাল্লা ভারী। স্থলযুদ্ধে কে শক্তিশালী?
স্থলভাগের লড়াইয়ে বেশিরভাগ ক্ষেত্রেই ভারতের আধিপত্য দেখা যায়, তবে চমক আছে অন্যখানে। স্বয়ংক্রিয় কামান ও মাল্টিপল রকেট লঞ্চারের সংখ্যায় পাকিস্তান কিন্তু ভারতের চেয়ে এগিয়ে। পাকিস্তানের 662টি সেলফ প্রপালড আর্টিলারির বিপরীতে ভারতের কাছে আছে মাত্র 100টি। একইভাবে পাকিস্তানের 600টি মোবাইল রকেট প্রজেক্টরের তুলনায় ভারতের কাছে আছে 264টি। তবে ট্যাঙ্কের সংখ্যায় ভারত অনেক এগিয়ে। তাদের কাছে 4201টি ট্যাঙ্ক, 1,48,594টি সাঁজোয়া যান এবং 3,975টি টেনে নিয়ে যাওয়া কামান রয়েছে। পাকিস্তানের কাছে ট্যাঙ্ক আছে 2,627টি, সাঁজোয়া যান 17,516টি এবং টেনে নিয়ে যাওয়া কামান 2,629টি। নৌবহরে কার দাপট? নৌবাহিনীর রণতরীর ক্ষেত্রেও ভারত স্পষ্টতই এগিয়ে। মাইন ওয়ারফেয়ার বাদে প্রায় সব ক্ষেত্রেই পাকিস্তানের চেয়ে শক্তিশালী ভারতীয় নৌবাহিনী। তাদের 293টি যুদ্ধ জাহাজের মধ্যে রয়েছে 2টি বিমানবাহী রণতরী, 13টি ডেস্ট্রয়ার, 14টি ফ্রিগেট, 18টি সাবমেরিন, 18টি করভেট ও 135টি টহল জাহাজ। অন্যদিকে পাকিস্তানের 121টি যুদ্ধ জাহাজের বহরে কোনো বিমানবাহী রণতরী বা ডেস্ট্রয়ার নেই। তাদের আছে 9টি ফ্রিগেট, 8টি সাবমেরিন, 9টি করভেট এবং 69টি টহল জাহাজ। আকাশে কার গর্জন বেশি? আকাশপথেও ভারতের শক্তি অনেক বেশি। ভারতীয় বিমান বাহিনীর অধীনে রয়েছে 31টি স্কোয়াড্রন, যেখানে প্রতিটি স্কোয়াড্রনে 17 থেকে 18টি যুদ্ধ বিমান থাকে। পাকিস্তানের আছে মাত্র 11টি স্কোয়াড্রন। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ভারতের মোট 2229টি বিমানের বিপরীতে পাকিস্তানের আছে 1399টি। ভারতের 643টি যুদ্ধ বিমানের মধ্যে 130টি বোমারু বিমান, যেখানে পাকিস্তানের 418টি যুদ্ধ বিমানের মধ্যে 90টি বোমারু বিমান। পাকিস্তানের সবচেয়ে কার্যকর যুদ্ধাস্ত্র হল যুক্তরাষ্ট্রের তৈরি F-16 এবং চীনের সহায়তায় তৈরি JF-17 থান্ডার। তবে গত কয়েক বছরে ভারতের বিমান বহরে যুক্ত হয়েছে ফ্রান্সের অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান, যা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং আকাশ থেকে আকাশে 150 কিলোমিটার ও আকাশ থেকে ভূমিতে 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এছাড়াও ভারতের কাছে রয়েছে মিরাজ 2000 এর আধুনিক সংস্করণ সহ আরও অনেক শক্তিশালী যুদ্ধ বিমান। আকাশপথে ভারতের সক্রিয় বিমান ঘাঁটির সংখ্যা 311, যেখানে পাকিস্তানের 116টি। পরমাণু অস্ত্র সমানে সমানে টক্কর। পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক সিপ্রির 2024 সালের প্রতিবেদন বলছে দুটি দেশ প্রায় একই অবস্থানে রয়েছে। ভারতের কাছে আনুমানিক 172টি এবং পাকিস্তানের কাছে 170টি পারমাণবিক ওয়ারহেড মজুদ আছে। তবে এর মধ্যে কতগুলো ব্যবহারযোগ্য অবস্থায় আছে তা নিশ্চিতভাবে জানা যায় না। সিপ্রির মতে পাকিস্তান মূলত ভারতের সঙ্গে পাল্লা দিয়েই পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যেখানে ভারত মনোযোগ দিয়েছে দূরপাল্লার অস্ত্রের দিকে, যা চীনকেও লক্ষ্যবস্তু করতে সক্ষম। উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের প্রতিবেশী চীনও পারমাণবিক শক্তিধর দেশ এবং 2024 সালে তাদের ওয়ারহেডের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ক্ষেপণাস্ত্রের দৌড়। ক্ষেপণাস্ত্রের পাল্লা ও সক্ষমতার বিচারেও হাড্ডাহাড্ডি লড়াই। পাকিস্তানি ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে রয়েছে ক্রুজ, ট্যাকটিক্যাল ও স্বল্প মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বাবর ও শাহিন 1-এর মতো স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের পাল্লা 700 থেকে 1000 কিলোমিটার। মধ্যম পাল্লার গৌরী ও শাহিন 2-3 এর পাল্লা 2500 থেকে 2750 কিলোমিটার পর্যন্ত। পাকিস্তানের আবাবিল ক্ষেপণাস্ত্রটি একাধিক ওয়ারহেড বহনে এবং শত্রুর প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম, যা দক্ষিণ এশিয়ার প্রথম মাল্টিপল ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র বলে মনে করেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ভারতের রয়েছে পৃথ্বী সিরিজ, যার পাল্লার 250 থেকে 600 কিলোমিটার এবং অগ্নি সিরিজ, যার পাল্লা 1200 থেকে 8000 কিলোমিটার। অগ্নি 5 একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 7 থেকে 8000 কিলোমিটার। এছাড়াও ভারতের কাছে রয়েছে নির্ভয়া ও ব্রহ্মোস এর মতো উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র। ব্রহ্মোস পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। 2024 সালে ভারত সফলভাবে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে, যার পাল্লা 1500 কিলোমিটারের বেশি এবং যা আকাশ, স্থল ও জলপথ থেকে আঘাত হানতে সক্ষম। ড্রোন যুদ্ধ। আধুনিক যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার ড্রোন। ভারত ও পাকিস্তান উভয় দেশই তাদের অস্ত্রাগারে ড্রোনের সংখ্যা বাড়াচ্ছে। বিদেশ থেকে উন্নত ড্রোন কেনার পাশাপাশি দেশীয় প্রযুক্তিতেও ড্রোন তৈরি করছে তারা। এই ড্রোনগুলো নজরদারি, গুপ্তচরবৃত্তি এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার জন্য ব্যবহৃত হয়। প্রতিরক্ষা বিশ্লেষক রাহুল বেদি মনে করেন, আগামী কয়েক বছরে ভারতের কাছে প্রায় 5000 ড্রোন থাকবে।
পাকিস্তানের ড্রোন সংখ্যা কম হলেও তাদের মধ্যে বৈচিত্র্য রয়েছে এবং প্রায় 10 থেকে 11 ধরনের আলাদা মডেল তাদের কাছে মজুদ আছে। ভারত সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে $3.5 বিলিয়ন বিশাল ড্রোন চুক্তি করেছে, যার মধ্যে রয়েছে 31টি অত্যাধুনিক প্রেডেটর ড্রোন। পাকিস্তানের নিজস্ব তৈরি ড্রোনের মধ্যে শাহপার, বুরাক ও উকাপ উল্লেখযোগ্য। তারা তুরস্ক ও চীন থেকেও ড্রোন আমদানি করে।